প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত বছর তোমাদের কার্তিক একাডেমি ই-লার্নিং ব্যবস্থা করেছিল, এবছর তাই করা হয়েছে। আমি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস নেব স্ট্যান্ডার্ড 3। আজকে আমি তোমাদের নিচে করো 1 করাবো। নিচে করো 1। তোমাদের স্ট্যান্ডার্ড 3 তে প্রথমে দেওয়া আছে অঙ্কে লেখো সংখ্যাগুলি কোথায় লেখো। অঙ্কে লেখা সংখ্যাগুলি কোথায় লেখো। প্রথমে দেখো 1 এর দাগে ক দেওয়া আছে। 1 এর দাগে ক দেওয়া আছে 2 0 6 3 5। এইগুলো কোথায় লিখতে হলে আগে তোমরা এরকম উপরে একক, দশক, শতক, হাজার, অযুত এরকম লিখে নিবে। হাজারের ঘর কিন্তু এই দুটো নিয়ে, অযুত আর হাজার নিয়ে হাজারের ঘর। তাহলে এখানে আমি কি বলবো 20,635। তোমরা আগে শিখেছো, তাও ভালো করে শিখে নাও। প্রথমে উপরে একক, দশক, শতক, হাজার, অযুত লিখে নেবে। হাজারের ঘর হচ্ছে 2 অঙ্কের। তাহলে এখানে তোমরা লিখবে কি না 20,000 20,000 635। 20,635। তাহলে কি করলাম উপরে একক, দশক, শতক, হাজার লিখে নিলাম। হাজারের ঘর 2 অঙ্ক, দুটো এই দুটো অঙ্ক ধরে হাজারের ঘর। তাহলে লিখবে 20,635। এরপর খ দাগে দেখো। খ দাগে দেওয়া আছে 1 5 3 0 9। তার উপরে একক, দশক, শতক, হাজার, অযুত লিখে নিবে। তাহলে হাজারের ঘর দুটো, 2 অঙ্ক হচ্ছে হাজারের ঘর। তাহলে এটা লিখবে 15,000। শতকের ঘরে 3 আছে 300, আর একের ঘরে 9 আছে। তাহলে এটা লিখবে কি 15,000। 15,000 309। তাহলে এটা কি লিখবে 15,309। দেখে নাও হাজারের ঘর দুটো অঙ্ক নিয়ে হাজারের ঘর, হাজার আর অযুত নিয়ে হাজার। তাহলে 15,309। এবার একটা থেকে ক দেখো। 6 0 3 9 0 1। তাহলে উপরে লিখবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে হাজারের ঘরে দুটো অঙ্ক। তাহলে এটা লক্ষের ঘরে কত আছে 6। তাহলে কি লিখবে 6 লক্ষ। এখানে হাজারের ঘরে 2 অঙ্ক হলো, অযুতের ঘরে 0 আছে, সেজন্য লিখবো 6 লক্ষ 3,000। শতকের ঘরে 9 আছে 900, একের ঘরে 1 আছে 1। তাহলে লিখবো কি এটা না 6 লক্ষ 3,000 901। তাহলে এটা কি করলাম লক্ষের ঘরে 6 আছে, সেজন্য 6 লক্ষ, হাজারের ঘরে 3 আছে 3,901। তাহলে 6 লক্ষ 3,901। এরপর ঘর দাগে দেখো। ঘর দাগে আছে 8 1 3 4। তাহলে উপরে কোন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে হাজারের ঘর কিন্তু দুটো অঙ্ক, অযুত আর হাজার নিয়ে হাজার। লক্ষের ঘরে আছে 8। তাহলে আমি লিখবো কি 8 লক্ষ 13,000। শতকের ঘরে 4 আছে, সেজন্য 400, আর দশকের ঘরে 5 আর একের ঘরে হচ্ছে 7। এটা দুটো একসঙ্গে বলবো 57।
শেষের দুটো অঙ্ককে একসঙ্গে করি। এখানে একসঙ্গে বলা হয়নি কারণ আগে শূন্য আছে বলে সেজন্য আমি শুধু 1 করেছি। এখানে 5 আছে সেজন্য 57, 5 এ 7 57 হয়। তাহলে আমি লিখব কি 8,13,000 তাহলে এটা কি লিখব না 8,13,417 কারণ লক্ষের ঘরে 8 আছে, হাজারের ঘরে 2 অঙ্ক মিলে, অযুতের ঘরে 1, হাজারের ঘরে 3, তাহলে 13,000, শতকের ঘরে 4 আছে 400, এটা শেষে 57 আছে 57। এরপর বাকিগুলো তোমরা করবে বাড়িতে অভ্যাস। এবার 2 এর জায়গায় দেখো কথায় লেখা সংখ্যাগুলি অঙ্কে লেখো, কথায় লেখা সংখ্যাগুলি অঙ্কে লেখো। দুইয়ের জায়গায় কি দেওয়া আছে না 15,408। তাহলে এখানে কি করব একক দশক হাজার লিখব, একক দশক শতক হাজার অযুত। কারণ 15,000 আছে, হাজারের ঘর আর অযুতের ঘর নিয়ে আছে হাজারের ঘর, হাজার আর অযুত নিয়ে হাজারের ঘর, তাহলে 15,000 15 বসে যাবে এখানে। 400 শতকের ঘরে 4 8 একদম শেষে 8 আছে, এটা ফাঁকা আছে, এটা কি করবে শূন্য বসিয়ে। তাহলে কি আছে 15,408 কি লিখবে, হাজারের ঘর যদি 2 অঙ্কের সেজন্য এখানে 15 আছে, তাহলে 15 বসে যাবে এখানে। আর শতকের ঘরে 4 আর এককের ঘরে 8, সেজন্য 15,408। এরপর ঘরটাকে দেখো ঘরটাকে আছে 37,000 849 উনোটা সবসময় দীর্ঘ হবে, এখানে হর্ষক দেওয়া আছে, তোমরা দীর্ঘ দন্তনা লিখবে 49। উনো কথাটা সবসময় দীর্ঘ দন্তনা হয়, উনো হয়। এবার দেখো আমি একক দশক ভাগ করব, একক দশক শতক হাজার অযুত, এই দুটো নিয়ে হাজারের ঘর হচ্ছে 37,000, তাহলে এখানে 37 বসাবো। 800 তাহলে শতকের ঘরে 8 কত দেওয়া আছে 49, তাহলে 4 10 9 49, তাহলে এটা কি হলো 37,849। এরপর গড়টাকে দেখো দেখো 67,01,000 তাহলে 67,01,000 কি করে লিখবো এরকম একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত লিখে দিলাম। তাহলে 67 লক্ষ বলছে লক্ষের ঘর দুটো 67 লক্ষ, তারপরে কত না 1 একদম শেষে 1 লিখলাম, আর বাকি ঘর অঙ্কগুলো কি শূন্য বসিয়ে দিলাম। তাহলে এটা লিখলাম কি 67,01,000 লক্ষের ঘর দুটো, এই লক্ষ আর নিযুত নিয়ে লক্ষের ঘর, হাজার আর অযুত নিয়ে যেমন হাজারের ঘর সেরকম লক্ষ আর নিযুত নিয়ে লক্ষের ঘর। তাহলে এখানে 67 করে যে লক্ষের ঘর দুটো এখানে 67 বসিয়ে দিলাম, তাহলে 67 লক্ষ আর 1 বলে যায়